যুদ্ধ হওয়ার পরে করব, কথা বলেন ঠিক কিনা? যখন সময়ে জানুয়ারির 1 তারিখে আল্লামা হুসাইনউদ্দিন চৌধুরী ফুলতলি ঘোষণা দিয়েছেন, যদি পরিবর্তন না আসে যুদ্ধ হবে, তারপরে ভর্তি করা হবে, কথা বলেন ঠিক কিনা? ভয় শুধু মুসলমানের, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের ভয়। নাস্তিকের কোনো ভয় নাই, ইহুদিদের কোনো ভয় নাই। মাঝে মধ্যে মনে হয় ওদেরকে বলতে হয় ওরা জিনের উত্তরসূরি। অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আনুষ্ঠানিকতার শুরুতেই আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় হাবিব, কুল কায়নাতের নবী, নবী কুল সম্রাট, নবী আমার নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ঈমানি আরফানি বাগানে এসে বসার মতো তৌফিক করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আর শুকর আদায় করছি, যিনি আমাদের হাত, আমাদের পা, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলিকে সুস্থ রেখেছেন। সুস্থতা কার নিয়ামত? আর একটু জোরে বলেন দাদু, সুস্থতা কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। যদি সুস্থ না থাকতাম এখানে কি আসতে পারতাম? আর একটু জোরে বলেন, আসতে পারতাম? আসতে পারতাম না। ইবাদত বন্দেগী করতে গেলেও শক্তি লাগে, কথা বলেন ঠিক কিনা? যদি শক্তি শরীরে নাই থাকে ইবাদত করা যাবে? জোরে বলেন, করা যাবে? আমি আপনাদের সামনে সূরা কোরআনুল কারীমের একটি সূরা, সূরা জিলজাল তেলাওয়াত করেছি। যেহেতু শক্তির কথা চলেই আসছে, বিষয়টাও চলে আসছে, আর অন্যদিকে যাই না, এদিকেই ঢুকে যাই। কি বলেন আপনারা? সূরাতুল জিলজাল এমন একটা সূরা, যেই সূরা কবরের কথা মনে করে দেয়, যেই সূরা হাসরের কথা মনে করে দেয়। আর বর্তমান যুগে যারা নাস্তিক, ইহুদিদের দালাল, তাদের এগুলার কোনো চিন্তা নাই, কথা বলেন ঠিক কিনা? দেখেন তো আপনারা, আমরা কি বলবো? আমরাও দেখি, আপনারাও দেখেন, বলার তো কিছু নাই। কেন বলি? বললে কি হয়? ঈমান তাজা হয়। কোরআনুল কারীম তো আপনিও পড়তে জানেন, আমিও পড়তে জানি, তাহলে বারবার কেন পড়েন? একবার পড়লেই তো হয়, কথা বলেন না? বিভিন্ন ক্লাসের বই 1 বছর পড়ানো হয়, পরের বছর কি এই বই পড়ানো হয়? জুড়ে বলেন, পড়ানো হয়? পড়ানো হয় না। তাহলে কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই বই বারবার পড়া হয়, বারবার পড়লেও মনে কোনো কষ্ট লাগে না, কোনো ব্যথা লাগে না, মুখে কোনো জড়তা চলে আসে না, আরো নেকি হয়, ঈমান তাজা হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কার কালাম? আল্লাহ পাকের কালাম। সবাই আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ায়, ইন্টারনেটের জগৎ, কথা বলেন ঠিক কিনা? এখন সবকিছু হয় কি ইন্টারনেটে। এখন হুজুর যাচাই বাছাইও ইন্টারনেটে হয় না? ভুল বলছি? আগে একটা ওয়াজ মাহফিল করাইতে মসজিদের হুজুরের কাছে দৌড়া লাগতো, হুজুর আমরা তো একটা ওয়াজ করাবো, আমাদেরকে 2-1 জন বক্তা দেন।
হুজুর বিভিন্ন লিংক লাগিয়ে বিভিন্ন ভাবে হুজুরের সাথে যোগাযোগ করে, আচ্ছা ঠিক আছে আমি হুজুরের সাথে কথা বলছি। এখন গত রাত্রে আপনি মাহফিলের ডিসিশন নিছেন, আজকে মাহফিল হয়ে গেছে নেটের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? একসাথে 6 জন বসছেন, বইসা ভালো করে নেটে সার্চ দিছেন, যারটা সুন্দর যাকে ভাল লাগছে ফোন নাম্বার তো দেয়ই আছে, ফোন দিছেন হুজুর ওই তারিখে কি খালি আছে? উনি একটু মান অভিমান কইরা একটু পরে বলতেছে 5 মিনিট পরে দেন, 5 মিনিট পরে দেন, আমি ডায়েরিটা আগে দেখে নেই। কথা বলেন ঠিক কিনা? 5 মিনিট পরে আপনি ফোন দিছেন, ঠিক আছে ওই তারিখে খালি আছে। এখন বক্তারও অভাব নাই, কিন্তু আমাদের আমল নেই। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল বাড়তেছে, আলোচনা বাড়তেছে, মাদ্রাসা হইতেছে, কিন্তু আমাদের আমলের ত্রুটি। কথা বলেন ঠিক কিনা? যারা পরিমাণ ভালো আমল যদি থাকে, ওই আমল নিয়েই আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম ভয় শুধু মুমিনের, ভয় শুধু মুসলমানের। যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের ভয়। নাস্তিকের কোনো ভয় নাই, ইহুদিদের কোনো ভয় নাই। মাঝে মধ্যে মনে হয় ওদেরকে বলতে হয় ওরা জিনের উত্তরসূরি, ওরা জিনের উত্তরসূরি, জিনেরও আখেরাত। ওরা তো মনে করছে আল্লাহ তো আমাদেরকে শাস্তি দিছে, আমাদের কি আবার আখেরাত, আমাদের কি মরণ, আমাদের কি জাহান্নাম। আমাদের অবস্থাও এইভাবে হয়ে গেছে, আমরাও জিনেদের মতো হয়ে গেছি। আখেরাতের চিন্তা করি না, কবরের চিন্তা করি না, মৌতের চিন্তা করি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, কি বলবো, যদি মৌতের কথা চিন্তা করতাম তাহলে বলতাম না বানর থেকে মানুষ। কথা বলেন ঠিক কিনা? দুঃখে কলিজা ফেটে যাচ্ছে। বাবু কি বলবো, আমার 2টা মেয়ে, আমার বড় মেয়েটা 5 শেষ করে 6-এ উঠবে। এমতো অবস্থায় বড়ি যেই অবস্থাটা দেখলাম, বানর থেকে মানুষ 6-এর ক্লাসে দিছে। কথা বলেন ঠিক কিনা? এই প্রসঙ্গে সর্বপ্রথম কথা বলেছেন আমাদের সিলসিলার আয়নায়ে জামালে আহমদী ফুলতলি সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এর সুযোগ্য উত্তরসূরি আল্লামা ছোট সাহেব কেবলা আল্লামা হোসামউদ্দিন সাহেব। কথা বলেন ঠিক কিনা? আরো তো অনেক বক্তা আছেন, কয়জনের মুখে কয়টা কথা শুনেছেন। আরো দেখেছি আল্লামা আব্বাসী হুজুরও কথা বলেছেন, আরো শুনেছি আল্লামা কাফিল উদ্দিন, উনিও খুব বেশি সাফির মুখে পড়ে কিছু কথা বলেছেন। আর না হয় এখন উনিও কিছু ভালো কথা বলেন না। আমার মনে হয় বিক্রি মনে হয় হয়ে গেছে। আপনারা কি বলেন জানি না, আমার ব্যক্তিগত মত থেকে বলতেছি, আমার মনে হচ্ছে উনিও মনে হয় বিক্রি হয়ে গেছেন। কারণ এখন ইমানও বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? এখন কি হয়? ইমানও বিক্রি হয়। বন্ধুগণ আমার, আমি কি বলবো, আমি কিভাবে আমার মেয়েকে, আমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করব? আমার মেয়ে কি সেই বানর থেকে মানুষ সেই শিক্ষা নিবে? আমি একজন হুজুর, আমি একজন আলিমের মেয়ে, আমার মেয়ে কি সেই শিক্ষা নিবে? সেটা কি বরদাস্ত করা যায়? জোরে বলতে হবে, সেটা কি বরদাস্ত করা যায়? সেটা বরদাস্ত করা যায় না। তার চাইতে নিরক্ষর থাকা ভালো। যারা বর্তমান জ্ঞানী, যারা বর্তমান জ্ঞানী, যারা ডিজিটাল জ্ঞানী, তারা বলবে এইগুলা চিন্তা কইরা কোনো ফায়দা নাই, যেইভাবে যাওয়ার যাও, সার্টিফিকেটের দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি কি জাহান্নামের সার্টিফিকেট নিব? জোরে বলেন, আমি কি জাহান্নামের সার্টিফিকেট নিব? যেই ক্লাসের মধ্যে বানর থেকে মানুষ পড়ানো হয়, যেই ক্লাসের মধ্যে মেইলি বিভিন্ন গোপন বিষয় শিক্ষা দেয়া হয়, সেই বিষয়ে কি আমি জাহান্নামের সার্টিফিকেট নিব? আর একটু জোরে বলেন, ভর্তি করি নাই। আমি এখন পর্যন্ত কোনো জায়গায় ভর্তি করি নাই। আপনারা কি বলেন, করব? আর একটু জোরে বলেন, করব?
কখন করব? যুদ্ধ হওয়ার পরে করব। কথা বলেন ঠিক কিনা? যখন সময়ে জানুয়ারির 1 তারিখে আল্লামা হুসাইনউদ্দিন চৌধুরী ফুলতলি ঘোষণা দিয়েছেন, যদি পরিবর্তন না আসে যুদ্ধ হবে, তারপরে ভর্তি করা হবে। কথা বলেন ঠিক কিনা? এর আগে কোনো ভর্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? এর আগে কি কোনো ভর্তি আছে? আমরা তো মুসলমান, আমরা তো ইহুদিদের দালাল না। আমরা তো মুসলমান, আমরা তো খ্রিস্টানের দালাল না। আমরা তো মুসলমান, আমরা তো কোনো হিন্দুর ছেলে সন্তান না। কথা বলেন ঠিক কিনা? আমি কোন দলকে কটাক্ষ করে বলছি না, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জামাতে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যারা অন্যায় অত্যাচার করবে, যারা বিভিন্নভাবে সমাজটাকে নষ্ট করতে চাবে, আমরা তাদের বিরুদ্ধেই কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন লং মার্চ হয়েছিল কি হয় নাই? জোরে বলেন। আল্লামা ফুলতলি সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এর ডাকে আমরাও সাড়া দিয়েছিলাম, আমরাও ঢাকায় গিয়েছিলাম, আমরাও লং মার্চ করেছিলাম। সেই দলও বেশি দিন টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহই ভালো জানেন, কিন্তু আমরা যা জানি আর কি, একজন মুর্শিদের মুরিদরা যা জানে আমরা তাই বলতেছি। তো সাবধান করে দিতে চাই, এখনো সময় আছে। আমরা আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তানকে আমরা নিরক্ষর বানাবো, তারপরেও আমরা খ্রিস্টানের সার্টিফিকেট নিব না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কারা কারা আমার সাথে একমত? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। বন্ধুগণ আমার, কি ওয়াজ করব? এখনকার ওয়াজে আমল হয় না। কিভাবে আমল হবে? কারণ ঈমান তো তাজা নাই, এক কান দিয়া ঢুকে আর কান দিয়া বাইর হয়। এখন আমার কথা শুনতেছেন, বাড়িতে গিয়া বলবেন হুজুররা যা বলার বলুক, সমস্যা নাই, মেয়েরা তো বিবাহ দিতে হবে, ছেলেরা তো লেখাপড়া করাইতে হবে, সার্টিফিকেটের দরকার। আমরা কি আর করব? আমরা তো এটা এমনিতে করতেছি না, সরকার যা করে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও তো অধিকার আছে না নাই? আল্লাহ প্রশ্ন করবে কি করবে না? বন্ধুরা রে আমার, ও আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে কি করবে না? আর একটু জোরে বলেন, করবে কি করবে না? আপনার জবানকে আল্লাহ প্রশ্ন করবে, আপনার চক্ষুকে আল্লাহ প্রশ্ন করবে, আপনার কানকে আল্লাহ প্রশ্ন করবে, আপনার হাতকে আল্লাহ প্রশ্ন করবে। সেই দিন আসবে কি আসবে না? আর একটু জোরে বলেন, আসবে কি আসবে না? সেই দিন কি আর বেশি বাকি আছে? সেই দিন আর বেশি বাকি নাই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি দিলে দিল নরম হয় না শক্ত হয়? মুর্দা কলব জিন্দা হয় না মুর্দা হয়? আর একটু জোরে বলেন, জিন্দা হয় না মুর্দা হয়? বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী গেলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কলবের মধ্যে অনেক মরসা, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমার অন্তরটা শক্ত হয়ে গেছে, আমার ঈমানটা দুর্বল হয়ে গেছে, আমার ঈমানটাকে কেমন করে নবায়ন করব? জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করব? আমার ঈমানটা দুর্বল হয়ে গেছে, আমার ঈমান শক্ত হয়ে গেছে, আমার দিলটা শক্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কিভাবে আমি নবায়ন করব? আমার ঈমানটাকে আমি কিভাবে মজবুত করব? আমাদের দিল শক্ত হয় কি হয় না? আর একটু জোরে বলেন, হয় কি হয় না?
বন্ধুরা রে আমার, আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, রে সাহাবী, তোমার কলবটাকে শক্ত করতে হলে তুমি পড়বা কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি? কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, যদি গুনাহ করতে করতে অন্তরের মধ্যে কালো দাগ লেগে যায়, নামাজ পড়েন না, কালো দাগ লেগে যায়, আল্লাহর হাবিব কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করেন না, অন্তরের মধ্যে কালো দাগ লেগে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবা, তোমার মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কোন জিকির? আল্লাহু আকবার। কোন জিকির? আল্লাহু আকবার। কোন জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। বেশি বেশি করে এই জিকির পড়বা, আপনার মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে। বন্ধুরা রে আমার, আপনি হাল চাষ করতেছেন, আপনি হাল বাইতেছেন, আর বলবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে পড়তে পড়তে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, এটা কি? আল্লাহর জিকির। এখন আমাদের কাছ থেকে ইসলামটা প্রথমেই বলেছিলাম, নবীর নাম তো নিবে দূরের কথা, ইসলামটা উঠে যাচ্ছে। মনে হয়ে গেছে আগে গণনা করা হতো আদমশুমারি। কথা বলেন ঠিক কিনা? আগে কি শুমারি? আদমশুমারি। আদম মানে কি? আমরা আদমের সন্তান। আদম মানে কি? আমরা আদমের সন্তান। এখন কলা কৌশল করে নাস্তিকের দলেরা, ইহুদির দলেরা বাহির করছে জনশুমারি। কথা কন না ঠিক কিনা? এখন কি বাহির করছে? এই কথা বলেন না। জনশুমারি। আদমশুমারি গেল কই? পেশ বুঝছেন? কৌশল বুঝছেন? আদমশুমারি যদি বলে তাইলে তো বোঝা যাবে আমরা আদমের সন্তান, আর ওরা তো মনে করতেছে তারা বানরের সন্তান। আরে কথা বলেন জোরে কোন ঠিক কিনা? ওরা মনে মনে ভাবতেছে আমরা তো আদমের সন্তান না। আমাদের কথা না, যারা এই কথাগুলি বলতেছে আর লেখতেছে আর বাহির করতেছে, আগে ছিল আদমশুমারি, এখন দিছে জনশুমারি। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা পড়ে দিব বানরশুমারি, কারণ আমরা তো বানর। কিন্তু আমরা না, যারা করতেছে তারা বানর। যারা করতেছে তারা কি? বানর। জানোয়ারের কাজই তো এটা। এটা তো মানুষের কাজ না। এটা কি মানুষের কাজ? এটা তো জানোয়ারের কাজ, চার পায়া হাইওয়ানের কাজ। কথা বলেন ঠিক কিনা? দে তোর বানর শুমারি। তোর বানর শুমারিতে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন শুমারিতে আছি? আদম শুমারিতে। আমরা কোন শুমারিতে? আদম শুমারি জান্নাতি আর বানর শুমারি জাহান্নামী। আদম শুমারি জান্নাতি আর বানর শুমারি জাহান্নামী। তাই নবীর নাম বেশি বেশি করে যারা হুজুর আছেন, যারা ইয়াং জেনারেশন আছেন, আস্তে আস্তে এইগুলা ফলো রাখবেন।
কাফনে আমার নবীর নাম দিবেন, আমার নবীর প্রতি